মনে করেন যে টাকা একদম উসুল হয়ে গিয়েছে। ডিরেকশন তো রায়হান রাফির আগেই পরীক্ষিত, আর শাকিব খানের অভিনয় মিলেমিশে একদম জমে ক্ষীর। ফার্স্ট দেখছি শাকিব খানের মুভি আজকে, মানে আজকে থেকেই ফ্যান ওর। বাংলাদেশের ডিরেক্টররা চাইলে যে অনেক ভালো ছবি আমাদেরকে উপহার দিতে পারে, এই ছবিটা হচ্ছে সেটার প্রমাণ। বেস্ট বাংলা মুভি এবার। লাস্টের যে টুইস্টটা সেটা আসলে বলতে গেলে একেবারে অসাধারণ, মানে বুঝতেই পারিনি যে এমন কিছু একটা হবে। ভাই লাস্টের দিকে ভাই পুরো কাঁপায় দিছে শাকিব খান ভাই একা। উই আর ওয়েটিং ফর তুফান 2। অবশ্যই শাকিব খানের অভিনয় অনেক ভালো লেগেছে, সে তো আমাদের মেগা স্টার, অবশ্যই ওর অভিনয়টা একদম দুর্দান্ত ছিল। অসাম মুভি, বাংলাদেশে এই ফার্স্ট এত ভালো একটা মুভি দেখেছি। ডিরেক্টরের উপরে যে অনেক কিছু ডিপেন্ড করে, বাংলাদেশের ডিরেক্টররা চাইলে যে অনেক ভালো ছবি আমাদেরকে উপহার দিতে পারে, এই ছবিটা হচ্ছে সেটার প্রমাণ। রায়হান রাফি দ্বিতীয়বারের মতো প্রমাণ করলো যে না। আর শাকিবের লাইফের আমার মনে হয় এটা সেকেন্ড টাইম, মানে ইউ টার্ন যেটা বলে, খুবই ভালো লেগেছে, আউটস্ট্যান্ডিং। অনেক 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 সুন্দর লাস্ট সিনটা, একদম ফাটাফাটি, দুর্দান্ত, বলার ভাষাই নেই। খুবই সুন্দর একটা মুভি, লাইক ফার্স্ট টু লাস্ট খুবই মানে সাসপেন্স ছিল, আমার খুব ভালো লাগছে। আর শাকিব খান যে এত সুন্দর মুভি করবে আমি কখনো বিলিভ করি নাই, লাইক অনেক অনেক সুন্দর। আর লাস্টের যে মানে যে সিনটা ছিল অসাধারণ, ও এত ভালো অ্যাক্টিং করে আমি জানি না। আমি ফার্স্ট দেখছি শাকিব খানের মুভি আজকে, মানে আজকে থেকেই ফ্যান ওর, এত সুন্দর হয়েছে, অনেক অনেক ভালো লাগছে। পরিপূর্ণ মশলাদার বাণিজ্যিক একটা ছবি, অসাধারণ কালার গ্রেডিং, ডিরেকশন তো রায়হান রাফির আগেই পরীক্ষিত, আর শাকিব খানের অভিনয় মিলেমিশে একদম জমে ক্ষীর। চঞ্চল চৌধুরী তো বরাবরই অসাধারণ। আমার মনে হয় এটা পুরো তুফান ভার্সেস আকরাম খানের একটা দারুণ লড়াই ছিল। জি, দুর্দান্ত লেগেছে। লাস্টের যে টুইস্টটা সেটা আসলে বলতে গেলে একেবারে অসাধারণ, মানে বুঝতেই পারিনি যে এমন কিছু একটা হবে, মানে মোট কথা বলতে গেলে অসাম। কেমন লাগলো ছবিটা দেখে? হ্যাঁ, ছবিটা ভালো লাগছে, বেশ ইন্টারেস্টিং ছিল। উই আর ওয়েটিং ফর তুফান 2। ওর অভিনয় তো বরাবরই সুন্দর এবং সব ধরনের চরিত্রেও ফিট করে যায়। এই নতুন চরিত্রটা ওর খুব ভালো লেগেছে। প্রথম দিকে তো খুব সোবার ছিল, বাট লাস্টের দিকে ও যেভাবে তুফানকে আবার নিয়ে আসছে, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। মানুষ বলে না এনিমেলের কপি, এনিমেলের কপি, আমি বলবো একদমই কপি না। স্টোরি লাইনটা আর এত সুন্দর করে প্রেজেন্ট করছে, বলার বাইরে, অনেক ভালো লাগছে। আর নেক্সট পার্টের জন্য ওয়েট করতেছি, কবে আসবে আবার দেখবো। বেস্ট বাংলা মুভি এবার। অভিনয়, স্টোরি সব সুন্দর, সব পারফেক্ট, বেস্ট বেস্ট। সেই যত ক্ষোভ ছিল সব মিটাই দিছে শাকিব খান। জোস অ্যাক্টিং করে, শাকিব একাই ফাঁকাই দিছে। যে মুভি দেখবে সে বুঝবে। আর ভাই লাস্টের দিকে ভাই পুরো কাঁপায় দিছে শাকিব খান ভাই একা। একটু মজা ছিল, প্রত্যেকটা সাসপেন্স ছিল। There was many plots out there, great, and last 5 minutes was really great. সেই পুরো 10 চঞ্চল চৌধুরীর চরিত্র সেই সবাই এত টুইস্ট এই ফার্স্ট টাইম, এত টুইস্ট এই ফার্স্ট টাইম বাংলা মুভিতে। কোন স্পয়লার দেওয়া যাবে না, হলে আসতে হবে।